ঘটে যখন তিনি অত্যন্ত সুন্দর, পবিত্র এবং নৈতিকভাবে উৎকৃষ্ট ছিলেন। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। তার পিতা ছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালাম এবং তিনি ছিলেন 12 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। একদিন ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে একটি স্বপ্নের বর্ণনা দেন, যেখানে তিনি দেখতে পান যে সূর্য, চাঁদ এবং 11টি তারা তাকে সিজদা করছে। এই স্বপ্নটি তার পরিবারে একটি অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা এই দৃশ্য শুনে তাকে ঈর্ষা করতে শুরু করে। তারা মনে করেছিল যে তাদের ছোট ভাই তাদের সকলের থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে এবং তার পিতা তাকে বেশি ভালোবাসবে। এই কারণে তারা ইউসুফ আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করে। একদিন তারা তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে একটি কূপে ফেলে দেয়। তারপর তারা পিতার কাছে ফিরে এসে একটি রক্তভাতী জামা নিয়ে এসে বলল যে তাদের ভাই কোনো বন্য প্রাণী দ্বারা খেয়ে ফেলা হয়েছে।